নমস্কার, কেমন আছেন সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো ওই সকাল প্রায় ধরুন 8:30 কি 9:15 হবে। ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই ঝটপট আগে ঘরদোর গোছগাছ করতে লেগেছি। আর গত 6 দিন যাবৎ কোনো ভিডিও বানাইনি জানেন, কারণ একদমই আমার শরীর সাপোর্ট করছে না। কোনো রকম রান্নাবান্না সেরে ঘরের কাজকর্ম সেরে একটু যদি রেস্ট করতে পারি তাহলে মনে হয় প্রাণটা বেঁচে যায়। তারপর যে তাড়াহুড়ো পরে সকাল সকাল ক্যামেরা খুলে ভিডিও করব সেটা আমার দ্বারা হয়ে উঠছে না। কারণ সকালবেলা এমনিতেও মিঠুনের একটু কাজে বেরোনো তাড়া থাকে, তারপর ঘরের কাজকর্ম সব কিছু মিলেমিশে আমি আর ভিডিও করে উঠতে পারছি না। আর যদিও করছি আমার এডিট করতে ভালো লাগছে না জানেন, কারণ আগে রাত জেগে এডিট করতাম 1:30, 2, 2:30 অবধি এডিট করে তারপর ঘুমাতাম, কিন্তু এখন চেষ্টা করি মোটামুটি 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে। আর আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যায়, তো তার জন্য যেহেতু 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি তারপর আর ভিডিও এডিট করার আমার সময় থাকে না। আর ইদানিং যেহেতু আমার 6 মাস রানিং প্রেগনেন্সির, বেবি বাম্প অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য আমার না হাঁটা চলা কাজকর্ম করতে খুব কষ্ট হয়। আর মেয়ের সময় যতটা শক্তি সামর্থ্য শরীরের মধ্যে ছিল, কারণ তখন খুব অল্প বয়স ছিল, এখন তো বয়সটা বেড়ে গেছে, তো সেই পরিমাণ এনার্জি আমি শরীরে পাই না যে দৌড়ে দৌড়ে কাজকর্ম করব, ভিডিও করব, এডিট করব। তো তার জন্য একদিন করলে 2 দিন 4 দিন ভিডিও করাই হয় না। তার মধ্যে ঘরের সমস্ত কাজ জানেন, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু একা হাতেই আমাকে করতে হয়, যার জন্য আরও খুব একটা ক্লান্ত হয়ে পড়ি ভিডিও করার জন্য। আর আমার শরীরে একদমই এনার্জি থাকে না। আর একটা কথা আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তা আমারও সেই অবস্থা। তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন ঘরের কাজকর্ম তোমাকে করতেই হবে, কারণ যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে সাহায্য করে দেওয়ার কেউ নেই। আর মিঠুন তো কাজ বন্ধ করে বাড়িতে বসে আমাকে কাজে সাহায্য করলে তো আর আমাদের খাওয়া জুটবে না, তো ওকে তো বেরোতেই হয়। তাও ওকে বলেছি তুমি আর কিছু করো না করো, অ্যাটলিস্ট পুজোটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে রোজ দিন, না হলে না সব কিছু সেরে তারপর স্নান সেরে পুজো দিতে গেলে আমার আর হাত পা অবশ হয়ে আসে, তখন আর আমার একদমই আর শরীর চলতে চায় না। সারাদিনের কাজের পর এতটা টায়ার্ড হয়ে যায়, তারপর আর ভালো লাগে না কোনো কিছু। তো যথাসম্ভব চেষ্টা করে যে আর কিছু করুক না করুক পুজোটা দিয়ে যাওয়ার। আর যেদিন ওর খুব তাড়া থাকে ওই দিন তো আমাকে দিতেই হয়। তাছাড়া সন্ধেবেলা ঠাকুর পুজো সন্ধ্যা দেয়, ওইগুলি তো আমিই করি। এখন ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে এটাই প্রথম কাজ। মোটামুটি ঘরের সব কিছু বিছানাপত্র তুলে ঝেড়ে মুছে এখন ঝাড়টার দিয়ে নিচ্ছি, তারপর একেবারে মুছে তারপর রান্নাঘরের দিকে যাবো, রান্না বসাবো। যেদিন সময় পাই আগে করি, যেদিন সময় পাই না ওই দিন রান্নাবান্না সেরেও করি, কারণ ওকে তো দুমুঠো খাইয়ে দিতে হবে আগে, তাই না? কারণ ও যদি খেয়ে না যেতে পারে তারপর সারাদিন মনটা উসকুস করতে থাকে যে ওকে ভাতটা রান্না করে খাইয়ে দিতে পারিনি। যেহেতু এখন বেবি বাম্প একটু বড় হয়ে গেছে, বারে বারে উঠা বসা গুলি করতে তো আমার খুব কষ্ট হয়ে যায়, যার জন্য কাজ করতে করতে না আমি সত্যি হাঁপিয়ে যাই। একা হাতে একদম সকাল থেকে মোটামুটি ধরুন রাত ওই 11টা 11:30 পর গিয়ে ফ্রি হই, কারণ সারাদিন কাজকর্ম সেরে তারপর আবার রান্না বান্না ধোয়া বাসন, রান্নাবান্না করলেই তো শেষ নয়, তারপর ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া ওগুলিও করতে হয়। তারপর আমার সন্দেশ আছে, সন্দেশকে খাবার দেওয়া, ওকে হিসু পটি করা, ওইগুলো তো একটা ডিউটি, ওগুলি তো যখন কেউ বাড়িতে থাকে না আমাকেই করতে হয়। আর মেয়েও তো সারাদিন বাড়ি থাকে না, ওর এখনও প্রচুর টিউশন করে, তো ওখানেই ব্যস্ত থাকে। তারপর অন্যান্য কাজ থাকে, ওগুলিতে ব্যস্ত হয়ে যায়। ও সারাদিন ঘরে থাকে না বললেই চলে। এই যে দেখুন আপনাদের সঙ্গে
অনেকদিন পর দেখা করছি তো, তার জন্য আমার ফিজিক্যাল কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখালাম, মানে আমার বেবি মামটা কতটুকু বড় হয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, 6 মাস প্রেগনেন্সিতে কি এটুকু বেবি মাম সবারই হয়, কারণ মেয়ে হয়েছে বহু বছর আগে, জানেন, আজ থেকে 18 বছর আগে। তখনকার এক্সপিরিয়েন্স ঠিকঠাক আমার মনে নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বেবি মামটা মনে একটু বেশিই বড়, নাকি আমি মোটা হয়ে গেছি বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, খুব যে মোটা হয়ে গেছি সেরকম আমার কাছে মনে হয় না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি খুব কালো হয়ে গেছি, খুবই কালো হয়ে গেছি। আর এই যে দেখুন, আমার সন্দেশকে স্কুটিতে করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, জানি না কতটুকু যাবে। ওকে উঠাচ্ছে আর ও এদিক দিয়ে লাফ দিয়ে নেমে পড়ছে, জানেন। ওকে নিয়েও হয়েছে জ্বালা। সেদিনকে ও ঘর থেকে পালিয়ে বেরিয়ে গেছে, আর অন্য একটা কুকুর ওকে এমনভাবে কামড়ে দিয়েছে, জানেন, দেখে চোখে জল চলে এসেছিল। খুব খারাপ কন্ডিশন ছিল, ঘাড়ের দুপাশে এমনভাবে দুটো কামড় বসিয়েছে যে পুরো আঙ্গুল ঢুকে যাওয়ার মতন অবস্থা, পুরো গর্ত হয়ে গেছিল। তো 3 দিন ওকে ইঞ্জেকশন করিয়ে আনা হয়েছে। প্রথম দিন 4টে ইঞ্জেকশন দিয়েছে, তারপর দিন 3টে। তো 2 দিন আমি আর মিঠুন মিলে নিয়ে গেছি, তারপর একদিন মেয়ে নিয়ে গেছে। তো আজকে আবার মিঠুন ওকে নিয়ে যাবে। কারণ ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, আর এছাড়াও আরও ভ্যাকসিনও করাতে হবে। 2টো ভ্যাকসিন দেওয়া হয়েছে, শুধু আরও 4টে ভ্যাকসিন। এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাতের হাঁড়িটারে মেজে রেখে গেছি, আর এখানে শাক কেটে নিয়েছি, ঢেঁকির শাক। আমার খুব প্রিয় একটা শাক। পেঁয়াজ রসুন সম্বাদ দিয়ে করবো, পেঁয়াজ আর এই যে রসুন। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম কারি করবো আর শাক করবো, বাস এই রান্না বান্না। আর সন্দেশকে যে মিঠুন নিয়ে বেরিয়েছিল, ও কিন্তু ওকে স্কুটিতে করে নিয়ে যেতে পারিনি। ও স্কুটি থেকে বারবার নেমে যাচ্ছিল। তো রাস্তাতে গিয়ে যদি এরকম করে তাহলে তো হবে না। তারপর স্কুটি রেখে একটা অটো ডেকে অটোতে করে নিয়ে যাওয়া হয়েছে ওকে ইঞ্জেকশন করার জন্য। আর এদিকে শাকটা ঝটপট করে বসিয়ে দিয়েছি, কারণ রান্না হলে মিঠুন আবার বেরোবে। সন্দেশকে বাড়ি এনে ও আবার কাজের জন্য বেরিয়ে যাবে, তার জন্য ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে, জানেন। রান্না আমার কাছে কোনোদিনই খুবই বিরক্তকর কাজ মনে হয়নি, কিন্তু ইদানিং দাঁড়িয়ে রান্না করতে আমার খুব কষ্ট হয়, যার জন্য রান্না করতে তো ভালো লাগেই না। আর বিশেষ করে রান্না করার পর এই যে বাসনগুলো ধুতে হয়, রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, গ্যাস পরিষ্কার করতে হয়, ওইগুলি না আমার আরও বেশি বিরক্ত লাগে, জানেন। তাও কোনো ক্রমে রান্নাটা করে নিতে পারি, তারপর না ভাতটা যে নিয়ে খাবো সেটা আর ভালো লাগে না। আর আমার কোনো দিনই ভাত বেড়ে খাওয়াটা পছন্দ না। কেউ যদি 2 মুঠো ভাত মুখের সামনে থালায় বেড়ে দেয়, তাহলে ওইটা যেন অমৃতের মতন লাগে। কিন্তু কি করব বলুন, কপালে তো সেই সুখ নেই। সেই কবে থেকে সংসারের ঘানি টেনেই চলেছি। কেউ আমার মুখের সামনে একবেলা ভাত বেড়ে দেবে, খাবো, জানি না সেই কপাল কবে হবে, আর আদৌ হবে কিনা জানি না। একদমই না, ভাতটা বেড়ে খেতে আর ইচ্ছে করে না। রান্না পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপর যখন স্নান দান সেরে আসি, তখন মনে হয় কেউ যদি একটু ভাতটা বেড়ে মুখের সামনে ধরতো না, তাহলে কতই না ভালো হতো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ডিমটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন বসিয়ে দেবো। টমেটো নেই, জানেন, তার জন্য একটু সস দিয়ে দিয়েছি। সস দিলে আমার ডিম কারি খেতে ভীষণ ভালো লাগে। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ কোনো ধরনের এবার সেটা ডিম কারি হোক বা মাছের
ঝালই হোক, একটু কাঁচা লঙ্কা দিলে ওটা ভাতের সঙ্গে মেখে খেতে আমার খুব ভালো লাগে। আর দিয়ে দেবো হলে দিয়েছি হলো একটুখানি কাসুরি মেথি। আর এই যে দেখুন আমার মেয়ে বেরোবে আবার, তার জন্য বলছে ভাত দিয়ে দাও, তো ওকে কড়াই থেকেই বেড়ে দিয়ে দিয়েছি। আমার ডিম কারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হ্যাঁ, এখন বাজে হলো ওই ধরুন প্রায় 4:30। আমি খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। আর ওই যে দেখুন মিঠুন বাড়ি চলে এসেছে কাজ থেকে, আর আসার সময় নিয়ে এসেছে হলো এই যে পেটিস। আমার পেটিস বরাবরই খুব প্রিয়, আর ইদানিং তো আমার পেটিস খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ডিম পেটিস। এই ডিম পেটিসটা আমার খুবই প্রিয়, সবসময় আমার খুবই ভালো লাগে এই পেটিস খেতে। আর এই হলো দেখুন আমার সন্দেশকে যে বলেছি না যে কামড়ে দিয়েছে, দেখাই আপনাদেরকে কিভাবে কামড়েছে জানেন, গলাটার মধ্যে দেখবেন। এই যে দেখুন, দেখতে পেয়েছেন গলার মধ্যে? এটা একটা স্প্রে, যাতে ওই যে হলুদ হলুদ দেখছেন, এটা একটা স্প্রে দেওয়া হয়েছে যাতে করে কোনো মশা মাছি ওখানে না বসে, ইনফেকশন যাতে না হয়, এই জন্য স্প্রেটা দেওয়া হয়েছে। আর আমার মেয়েকে আগে দিয়ে দিলাম, তারপর মিঠুনকে। তারপর এবার আমি নিজেও খেয়ে নিচ্ছি। প্রিয় জিনিসকে সামনে রেখে বসে থাকা যায় বলুন? শুভ সন্ধ্যা, এখন বাজে হলো 9টা। আর এই যে দেখুন বাজার আনা হয়েছে। তুমি ঘরে লেবু নেই, লেবু আনা হয়নি। এখানে আছে কাঁকরোল, শসা, কুমড়ো আর আলু। আর এখানে আছে হলো শুটকি, এখানে আছে লোটে শুটকি। আমরা লোটে মাছ খাই না, কিন্তু আমি কখনো খাইনি ছোটবেলা থেকে লোটে মাছ, আমাদের এখানে তেমন পাওয়া যায় না, কিন্তু লোটে শুটকি পাওয়া যায়। এগুলো লোটে শুটকি। আর এই হলো শীতল শুটকি, বাঁশকুড়ো রান্না হয়েছে। তো শীতল শুটকি ছাড়া খাওয়া যাবে না, নাহলে আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য বলেছি একটু শীতল শুটকি নিয়ে আসতে। এগুলো লোটে আর এগুলো শীতল। এই যে চিকেন। চিকেনটা ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে বোনলেস চিকেন অল্প একটুখানি আলাদা করে রেখেছি। আর অনেকটা রাতও হয়ে গেছে, এখন 9:30 বাজে। কখন রেডি করব, কখন রান্না করব, তো তার জন্য মিঠুন বলছে তুমি পারলে এখন করো, না পারলে সকালে কোনো ধুয়ে রেখে দাও। কথা বলাতে না সত্যি আমার মনটা খুব খুশি হয়ে গেছে। এতটা কোমর ব্যথা করছে জানেন, দাঁড়াতে পারছি না। আমার তো সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়।
আর শুধু যে দাঁড়িয়ে তা না, একবার দাঁড়িয়ে একবার বসে, একবার নিচে বসে বসে সবকিছু রেডি করো, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো। প্রচন্ড কোমর ধরেছে। এখন ফ্রিজে রেখে দেবো, ধুয়ে নিয়েছি। আজকের জন্য ভিডিওটাকে এখানে করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। হ্যাঁ।